কোথায় গেল সেই রূপকথার রাত, হাজার গল্প শোনা? সময়টা আজ কেমন যেন, বড় হয়ে গেছি আমি, তারাগুলো আজও মেঘের আড়াল, কোথায় গিয়ে নামি? দুর্দান্ত এক শৈশব উপহার দেয়া জেনারেশন জির কণ্ঠে আজ ওল্ড স্কুলের সেই গানের বিষাদের সুর। মাশরাফি, তামিম, কারো অবসরই যে সুখকর হলো না। হারাধনের ৫টি ছেলে, রইল বাকি ৩। মুশফিক রিয়াদের ক্যারিয়ার তো গোধূলি লগনে। আর সাকিব আল হাসান আদৌ ফিরবেন কিনা জানা নেই কারো। হেলসের সঙ্গে বিবাদে জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পাবার না আসা সেই ঘোষণাটার ক্ষোভেই কি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অবসর, নাকি ১২ জানুয়ারি আইসিসিকে পাঠানো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তামিমের সঙ্গে মিটিং করার আড়ালে নোংরা রাজনীতি? ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৩ ফরম্যাটে ১৫,২৪৯ রানের মালিকের অবসরের ঘোষণার পরপরই সতীর্থদের আবেগঘন স্ট্যাটাস। সবচেয়ে বেশি মলিন মুশফিকের মুখখানি। মিস্টার ডিপেন্ডেবলের স্ট্যাটাসের সারমর্ম শুভকামনা, এ দেখাই শেষ দেখা নয়। একসাথে প্রায় ১.৫ যুগ পাড়ি দেয়া রিয়াদ হয়তো কিছুটা অবাকই হয়েছেন। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে আবারও মাঠ ভাগাভাগি করবেন এমন আশায় ছেদ পড়লেও তামিমের সিদ্ধান্তকে সম্মান জানালেন। সৌম্য সরকার বাংলাদেশের সদ্য সাবেক হয়ে যাওয়া ড্যাশিং ওপেনারকে রিটায়ারমেন্টের পর বাকি জীবনটা উপভোগ করতে বললেন। তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ফলাও করে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি লিখেছে ৩৮৭ বার বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রিকেটারের অবসর। ব্রিটিশ ম্যাগাজিন উইজডেনের শিরোনাম, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমের অবসর। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ফ্রন্ট পেজে তামিমের অবসরের নিউজ। ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমসও অবাক তামিমের অবসরের খবরে। ক্রিকেট পাগল স্কুল পালানো ছেলেটাকে যদি আলাদিনের দৈত্য ৩টা ইচ্ছা পূরণ করতে সুযোগ দিত, তাহলে বোধহয় সেখানে একটা থাকতো সাকিব তামিমকে আবারও বাংলাদেশের জার্সিতে ফিরিয়ে দেওয়ার অনুরোধ। কিন্তু ছোট্ট আরহামের চাওয়াই যে পূরণ করতে পারলেন না বাবা তামিম। স্ট্যাটাসের শেষ লাইনেই রয়েছে অবসরের সব উত্তর। তুমি যেদিন বড় হবে সেদিনই বাবাকে বুঝতে পারবে। মেহেদী নাইম, ৭১।